এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ভূগোলের আরও 5টা সেট 210 থেকে 300 পর্যন্ত, 210, 228, 254, 276 আর 300, এই 5টা সেটের সমস্ত এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, ডান দিক বাঁ দিক, শুদ্ধ অশুদ্ধ সব তোমাদের আমি জানিয়ে দেব। এর আগে দেখো, তোমাদের জন্য আমি 5টা সেট, প্রথমের 5টা সেট জাস্ট একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি। যারা এখনো দেখোনি, চিন্তার কোনো কারণ নেই, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। পাশাপাশি তোমাদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিওর একেবারে লাস্টে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। চলে আসবো আজকের প্রথম সেট, পেজ নম্বর 210। দেখো, তোমাদের এটি 210 পৃষ্ঠার। তোমাদের প্রথমে আছে 14টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় পেডিমেন্ট। সমষ্ণ রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে দক্ষিণ গোলার্ধে। অপশন গ। নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ু নয়, শীতল বায়ু নয় কোনটা? খাসমিন। অপশন ঘ। পরিবেশ বান্ধব বর্জ্যটি হলো সুতির ন্যাকড়া। অপশন ক। পরের প্রশ্ন, পৃথিবীতে পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী অবস্থানকে বলা হয় অ্যাপোজি। অপশন ক। পরের প্রশ্ন কি আছে? সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায় সন্ধ্যাবেলা। অপশন গ। মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে। বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা আমরা বলবো লাল মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা। অপশন ঘ। ভেষজ উদ্ভিদের উদাহরণ সিনকোনা গাছের ছাল থেকে আমরা পাই কুইনাইন। ঠিক আছে। ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1872 খ্রিস্টাব্দে। ভারতের বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কারখানা, বেসরকারি হবে জামশেদপুর। ওকে। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় যে শহরে, তা হচ্ছে কলকাতা। অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় জলপথকে। শেষ প্রশ্ন কি আছে? ভূবৈচিত্র্য সূচক ট্রপ মানচিত্র সমোন্নতি রেখা দেখানো হয়। ভূবৈচিত্র্য সূচক বা ট্রপ মানচিত্রে সমোন্নতি রেখাকে দেখানো হয় বাদামি রঙের। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। তোমরা দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠন হয়। এটা অশুদ্ধ, অর্থাৎ ভি নয়, আই। নেক্সট, গম চাষে বল উইভিল পোকার আক্রমণে গমের মড়ক লাগে। বল উইভিল হচ্ছে তোমার গম নয়, কি হবে? তুলো। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ পার্বত্য উপত্যকায় নিম্নভূমি বায়ুকে ক্যাটাবেটিক বায়ু, এটা হচ্ছে ঠিক। 4 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, এটাও শুদ্ধ। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটা ভুল, পৃথিবীর নয়, ভারতের বললে আমরা বলতাম, এটা শুদ্ধ, তাহলে এটা হবে ভুল। ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলা হয়, এটাও ঠিক, অর্থাৎ শুদ্ধ। নেক্সট কি আছে? ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত ও বাংলাদেশের সীমারেখা দৈর্ঘ্য সর্বাধিক, এটাও ঠিক, শুদ্ধ। এরপর শূন্যস্থান পূরণ। দেখো কি আছে? আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলা হয়? নগ্নীভবন বলে। কি বলে? নগ্নীভবন। দ্বিতীয় প্রশ্ন, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগামী সম্পন্ন সার্পিলাকার বায়ুকে বলা হয় জেট বায়ু। ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় কি? লাল কেঁচো। বৃষ্টি ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। বিশাখাপত্তনম হলো একটি বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা। পরে প্রশ্ন কি আছে? যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের শিপিং লাইন বলা হয়। ওকে। নেক্সট, কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে কি বলি আমরা? গ্রাউন্ড পয়েন্ট। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। নদীর গতিবেগ দ্বিগুণ যদি হয় বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে? 64 গুণ। নেক্সট, গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমিতে আছে? সাহারা মরুভূমি।
বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিন হাউস নির্গত হয়? খুবই সহজ প্রশ্ন, মিথেন। কোন তিথিতে মরা কোটাল হয়? আমরা এই প্রশ্নের উত্তর আগের ভিডিওতে বলেছি, অষ্টমী তিথিতে। নেক্সট, প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে? উচ্চচাপ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে ছন্দ রং ব্যবহারে দেখানো হয় লাল রং। শেষ প্রশ্ন, ভারতের চা গবেষণাগার কেন্দ্রটি কোথায়? আসামের জোরহাটে। ঠিক আছে, ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। চিনুক হবে রকি পর্বত, প্লাংটন মগ্নচড়া, পাইন হচ্ছে পশ্চিম হিমালয়, কার্পাস রেগুর। চলে আসবো পরবর্তী সেট, পেজ নম্বর 228। প্রথমে আছে এমসিকিউ প্রশ্ন, তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা আরোহণ। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত যে অনুচ্চ পাহাড়ের অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলা হয় ইনসেলবার্জ। বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে যে চলাচল করতে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন খ দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর বিনাশকারী গ্যাস, ওজোন স্তর হচ্ছে হ্যালোন। অপশন গ হ্যালোন। বেঙ্গুয়ালা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। অপশন গ। পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে আমরা বলি অ্যাপোজি। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। অপশন ক। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি? লাক্ষাদ্বীপ। অপশন খ। গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলি ঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে আঁধি। অপশন খ। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা যে নদীর গতিপথে অবস্থিত তা শতুদ্র। অপশন গ। বাজরা উৎপাদনে ভারতের যে রাজ্য প্রধান তার নাম হচ্ছে রাজস্থান। নেক্সট, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পটি কোথায়? না ভিলায়ে। অপশন ক। নেক্সট প্রশ্ন, হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সঙ্গে যুক্ত রেলপথ। অপশন খ। টপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি সিটের RF 1:50,000। অপশন গ। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। হিমশৈলের 1/9 অংশ জলের ওপরে ভেসে থাকে, একদম ঠিক। শুদ্ধ। জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু না, এটাও শুদ্ধ, এটাও ঠিক। নেক্সট, ভেম্বানাদ হলো বৃহত্তম উপহ্রদ, না ভেম্বাহ্রদ নয়, চিল্কা, মানে এটা হবে ভুল, অশুদ্ধ। শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে, এটাও ভুল। শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাদের বিশুদ্ধ বলে না, অবিশুদ্ধ কাঁচামাল বলে। নেক্সট, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, এটা ঠিক, শুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয়, এটা ভুল, অর্থাৎ অশুদ্ধ। শূন্যস্থান পূরণ। আন্তর্জাতিক সিরিজে 2 গোলার্ধের মোট মানচিত্রের সংখ্যা 2222টি। ওকে। ড্যাশ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে, কি হবে? অটোমোবাইল। 3 নম্বর, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত অরণ্য আছে। শিবালিক হিমালয়ের উত্তরাংশে ঢালু উপত্যকাকে দুন বলে, দুন। নেক্সট, উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে কি হয়? মগ্ন চড়ার সৃষ্টি হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট, একটি নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় চরম আর্দ্রতা। পরের প্রশ্ন, নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে ভ্যালি ট্রেন বলা হয়। ঠিক আছে, ভ্যালি ট্রেন বলে। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। ফিনল্যান্ডের পুনকাহারায় কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? কি বলবো? এসকার। নেক্সট, আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? ফন। নেক্সট, ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? গিলবার্ট। নেক্সট, 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি হবে? গঙ্গা অ্যাকশন প্ল্যান। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত
হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? কোন মৃত্তিকা? রেগুর মাটি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। 74.04%। নেক্সট, স্কেল অনুযায়ী টপোসিট কোন শ্রেণীর মানচিত্র? বৃহৎ স্কেলের মানচিত্র। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। নবসেবা, হাইটেক বন্দর, মালনাদ, পাহাড়ি দেশ, আউটসোর্সিং, তথ্য প্রযুক্তি শিল্প, চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। চলে আসবো পরবর্তী সেট 254 পৃষ্ঠার প্রথম প্রশ্ন দেখো। ভূপৃষ্ঠে পলল শঙ্কু, প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় আরোহণ। বাস্কেট অফ এগস টপোগ্রাফি যে ভূমিরূপকে বলা হয়, বাস্কেট অফ এগ ডিমের ঝুড়ি কাকে বলা হয়? ড্রামলিনকে। বিষমমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত স্তরটি কি? পারমাণবিক অক্সিজেন স্তর। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক, অপশন খ। দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলে? দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলা হয় কি? জলবিভাজিকা। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলে থেরিস। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত একটি পদ্ধতি না? এখানে যে উত্তরগুলো আছে, ফালি চাষ। ছন্দরং উপগ্রহ চিত্রে উদ্ভিদ দেখানো হয়। ছন্দরং উপগ্রহ চিত্রে উদ্ভিদ দেখানো হয় লাল রঙের, অপশন গ। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি ছিল? 53টি। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে, অপশন ক। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর। নেক্সট, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। পেট্রো রসায়ন শিল্পের মূল কাঁচামাল ন্যাপথা। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। ব্যারোমিটারের প্রধান স্কেলে ভার্নিয়ার স্কেলও থাকে, ঠিক। লা নিনা বছরে ভারতে বৃষ্টিপাত খুব কম হয়, এটা ভুল। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠে প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 4.6 ডিগ্রি হারে উষ্ণতা হ্রাস পায়, এটা কিন্তু মিথ্যা। 4.6 নয়, 6.4। ওকে। ভারতে মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি, ঠিক। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গমিটারে 382 জন, এটা ঠিক। উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদকে দুন বলে? দুন বলে না, তাল বলা হয়। কি বলে? তাল বলে, এটা হচ্ছে অশুদ্ধ। IRS একটি সূর্য সমালয় উপগ্রহ, এটা শুদ্ধ, ঠিক। চলে আসবো এরপর শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। ওকে। নেক্সট, দিনরাত্রের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি হয় উষ্ণ মরু জলবায়ুতে। 3 নম্বর, ড্যাশ বলের প্রভাবে জোয়ার ভাটার সৃষ্টি হয়? মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষ বা কেন্দ্রাতিক, যে কোনো তোমার একটা বললেই চলবে। মহাকর্ষও বলতে পারো বা কেন্দ্রাতিক বলের প্রভাবে তোমার জোয়ার ভাটার সৃষ্টি হয়, তাও তোমরা বলতে পারো। নেক্সট প্রশ্ন, চাকে সোনালী পানীয় বলা হয়? দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গার সৃষ্টি। পরের প্রশ্ন, ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্য হরিয়ানা। ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিথেন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখে নাও। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যাব্রাড। নেক্সট, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিক্সেল। নেক্সট, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্রতল। ঠিক আছে। নেক্সট, ভারতের কফি গবেষণাগারটি কোথায়? কর্ণাটকের। কোথায়? চিকমাগালুর।
পরে প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH44 অর্থাৎ NH44। নেক্সট, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে? নিউমুর বেডফোর্ড। শেষ প্রশ্ন কি আছে? উপগ্রহ চিত্রে নদীকে বা জলভাগ্যে কি রঙে দেখানো হয়? গাঢ় নীল। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়, বারাণসী ডিজেল রেল ইঞ্জিন, পিরামিড চূড়া ম্যাটারহর্ন, আর ভেম্বানাথ কয়াল। চলে আসবো পরবর্তী পেজ নম্বর 276। প্রথম প্রশ্ন কি আছে? বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত? বারখান বালিয়াড়ি। নেক্সট কি আছে? ট্রোপোপোজ প্রবাহিত প্রবল বেগে বায়ু জেট বায়ু। নেক্সট, কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সারকে আমরা কম্পোস্টিং বলি। মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদকে আমরা কয়াল বলি। দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় যে মৃত্তিকা দেখা যায় তাকে আমরা কৃষ্ণ মৃত্তিকা বলে থাকি বা কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্র হচ্ছে কটক। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। অপশন গ, দেখো বেঙ্গালুরু। নেক্সট, ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বিস্তার দিল্লি থেকে কলকাতা। বাইরের অন্য কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। মিলিয়ন সিটের বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এক ধরনের দূর সংবেদী যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে, আমরা কি বলি তাকে? সেন্সর। অপশন ঘ। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্জিকল। একাধিক সেটে আমরা এই প্রশ্ন পেয়েছি। নেক্সট, মরুভূমি অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। কচ্ছের রং যে রাজ্যে অবস্থিত? গুজরাট। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি, একদম ঠিক, শুদ্ধ। নীল নদের বদ্বীপ হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ, এটা কিন্তু ভুল। তীক্ষ্ণাগ্র নয়, এটা হবে ধনুকাকৃতির মতন বদ্বীপ, ঠিক আছে। অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হয়, শুদ্ধ। নেক্সট, সিয়াচিন কাশ্মীর হিমালয়ের হিমাবহ, এটা ঠিক, শুদ্ধ। নেক্সট, মেস্তা একটি তন্তু ফসল, মেস্তা ঠিক। নেক্সট, ভারতে সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয়, এটা ভুল, দিল্লিতে নয়, কলকাতায়। প্রপাতকূপ নিম্ন গতি পর্যায়ে সৃষ্টি হয়, ভুল, প্রতাপকূপ হচ্ছে উচ্চ গতিতে সৃষ্টি হয়। শূন্যস্থান পূরণ। টপোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার, 50 কিমি। দ্বিতীয় প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে গ্র্যান্ড ব্যাংক নামক মগ্নতটাটি বিশ্বে বৃহত্তম। শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত ও অবিশ্লেষ্য। নেক্সট, কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কুমায়ুন হিমালয়টা উত্তরাখণ্ডে। পাইন ফার দেবদারু সরল বর্গীয় জাতীয় অরণ্য, ঠিক আছে। ভারতে চা উৎপাদনের প্রথম রাজ্য কি? আসাম। দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা গঠন করে তাকে আমরা বলি গ্রিড। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? ওজোন স্তরকে। একাধিক সেটে আমরা এই প্রশ্ন পেয়েছি। নেক্সট প্রশ্ন কি আছে? কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো, তাকে আমরা কি বলি? করি বা শার্ক। খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রশ্ন। তুন্দ্রা অঞ্চলে শীতকালে রাতের সৃষ্ট রামধনুর মতো যে আলোর ছটা দেখা যায় তাকে আমরা কি? আরোরা। নেক্সট, উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্য ক্ষেত্রে কি রং ব্যবহার করা হয়? লাল। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? দিল্লিতে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম লেখো। পশ্চিমঘাট ও নীলগিরি পার্বত্য অঞ্চল, ঠিক আছে। বান ডাকা প্রবল হয় কোন ঋতুতে? বর্ষা। পিরামিডের মতো তির্যক বালিয়াড়িকে আমরা বলি বারখান। এরপর ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। ভারতের বৃহত্তম নদীচর মাজুলি
কে আমরা বলবো উচ্চ গাঙ্গেয় সমভূমি বালি মিশ্রিত সূক্ষ্ম মৃত্তিকা। মালনাদ হচ্ছে কর্ণাটকের মালভূমি। জয়া একটি উচ্চ ফলনশীল ধান বা বীজ। আজকের শেষ সেট তোমাদের এটি পেজ নম্বর 300। প্রথম প্রশ্ন দেখ, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কি হবে? আবহবিকার। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে আমরা কি বলি? ক্যানিয়ন। নেক্সট, বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেই স্তরের নাম আমরা বলি আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? মিস্টাল। নেক্সট, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা কি? আগুলহাস। এই প্রশ্নটাও তোমাদের আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি, যারা এখনো দেখোনি তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এছাড়াও আজকের এই ভিডিওর শেষেতে সেই ভিডিওটার লিংক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। এর পাশাপাশি তোমাদের বাংলার কিন্তু আমি অনেকগুলো সেট, প্রায় 10-12টার মতন সেট, এমসিকিউ, এসএকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাকরণ অংশ, বঙ্গানুবাদ সব লিখে লিখে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি যে উত্তর তোমাদের কিভাবে দেখতে হবে। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক আছে, মাধ্যমিক 2026 এবিটিএ সমাধান বলে, ওই লিংকে তুমি ক্লিক করলে সমস্ত ভিডিও তুমি পেয়ে যাবে, কিংবা তুমি চ্যানেলে গিয়েও সেই সমস্ত ভিডিওগুলোকে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক যদি হয় তাকে আমরা বলি অ্যাপোজি। এই বললাম। সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় তেজস্ক্রিয় বর্জ্য থেকে, অপশন ঘ। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে? 1953। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় ভাবর। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত লখনৌতে। ভারতে সর্বাধিক পোতাশ্রয়যুক্ত বন্দর বিশাখাপত্তনম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন। নেক্সট প্রশ্ন, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি টোপো মানচিত্রে RF 1:2.5 লাখ, অপশন খ। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে, এটা ভুল, অশুদ্ধ। মিয়েন্ডার সৃষ্টি হয় সঞ্চয় কার্যের ফলে, ঠিক আছে। জেট বায়ু হলো এক ধরনের জিওট্রপিক বায়ু, এটা ঠিক, শুদ্ধ। মেঘাচ্ছন্নতা একটাসে প্রকাশ করা হয়, এটাও শুদ্ধ। ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, এটা ভুল, ভারত মহাসাগরে দেখা যায় না, অর্থাৎ এটা হবে অশুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটাও ভুল, আরাবল্লী এটা নবীন নয়, এটা হবে প্রাচীন। নেক্সট, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা ঠিক, শুদ্ধ। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য মিজোরাম, এটা ভুল, মিজোরাম নয়, অরুণাচল প্রদেশ। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। হিমশিঁড়িতে ড্যাশ হ্রদ গঠিত হয়? প্যাটার্ন স্টার। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা ট্রপোপোজ নামে পরিচিত। 3 নম্বর, সাঁড়াসাঁড়ির বাঁধ দেখা যায় হুগলি নদীতে। সেলুলোজ বর্জ্য চিনি শিল্প থেকে নির্গত হয়। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে আমরা কি বলি? নুনাটাক্স। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম হচ্ছে পাঞ্জাব। পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় কি নামে পরিচিত? উত্তর হবে ঘাসি। কোন বায়ুকে তুষার ভক্ষক বলে? চিনুক। দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম কি? পারদ, সীসা। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন। নর্মদা নদীর উপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম কি? একটা তোমরা বলবে কপিলধারা আর ধুয়াধার, ঠিক আছে। নেক্সট, ভারতের কোন জায়গায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে।
ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম কি? একটা তোমরা বলবে যে ইনসেট, INSAT ইনসেট, আর একটা IRS। কেমন লাগছে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ধান্দিক বান্দিক, মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক, আমলবৃষ্টি, কেরল, নামচাবার ওয়া, অরুণাচল প্রদেশ, এটা 3 নম্বর। আর রেডার, সক্রিয় সেন্সর। এখানেই শেষ হলো ভূগোলের আরও 5টি সেটের সম্পূর্ণ সমাধান। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। আর ডেসক্রিপশন বক্সে সমস্ত এবিটির সমাধানের ভিডিও রয়েছে, অবশ্যই এক এক করে দেখে নাও।